শুক্রবার ৯ জিলহজ ১০ হিজরি সনে আরাফার ময়দানে দুপুরের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সামনে দাঁড়িয়ে এই ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বললেন, হে মানুষ, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না এই স্থানে তোমাদের সঙ্গে আর দেখা হবে কি না। হে মানুষ, আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা একে অপরকে জানতে পারো। অতএব শুনে রাখো, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আরবের ওপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অনারবের ওপরও কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। সাদার ওপর কালোর নেই, কালোর ওপর সাদারও নেই। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান, যে আল্লাহকে ভালোবাসে এবং তার ভয় রাখে। হে মানুষ, আজ থেকে জাহিলিয়াতের সকল অন্যায় প্রথা বিলুপ্ত হল, অন্যায় রক্তের দাবি রহিত করা হল। অপরাধের দায় শুধু অপরাধীর ওপরই বর্তায়, পিতা পুত্রের জন্য কিংবা পুত্র পিতার জন্য দায়ী নয়। হে মানুষ, তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান এগুলো একে অপরের জন্য পবিত্র ও নিরাপদ, যেমন আজকের এই মাস, এই শহর এবং এই দিন পবিত্র। হে মানুষ, ঈর্ষা ও হিংসা থেকে দূরে থাকো, কারণ ঈর্ষা মানুষের সব ভালো গুণ নষ্ট করে দেয়। হে মানুষ, নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করছি, তাদের সঙ্গে অন্যায় আচরণ করো না। তাদের উপর যেমন তোমাদের অধিকার আছে, তেমনি তোমাদের উপরও তাদের অধিকার আছে। তাদের কল্যাণের দিকে সব সময় খেয়াল রেখো। হে মানুষ, তোমাদের অধীনস্থদের প্রতি দয়া দেখাও। যা খাবে তাদেরও তা খাওয়াও, যা পরবে তাদেরও তা পরাও। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো। হে মানুষ, বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান ও সম্পদ নিরাপদ থাকে। সেই নিজের জন্য যা চায়, অন্যের জন্য তাই চায়। হে মানুষ, বিশ্বাসীরা পরস্পরের ভাই, তোমরা কখনো একে অপরকে হত্যা করো না। হে মানুষ, আজ থেকে বংশের গৌরব, জাতির শ্রেষ্ঠত্ব সব বিলুপ্ত হল। শ্রেষ্ঠ সেই যে আল্লাহ ভীরু ও মানুষের উপকার করে। হে মানুষ, ঋণ অবশ্যই ফেরত দিতে হবে। আমানত বিশ্বস্ততার সঙ্গে রক্ষা করতে হবে। কারো সম্পদ সে স্বেচ্ছায় না দিলে তা কারোর জন্য হালাল নয়। দুর্বলদের উপর অত্যাচার করো না। হে মানুষ, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান। জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ। প্রয়োজনে দূর দেশে গিয়েও জ্ঞান অর্জন করো। হে মানুষ, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রোজা রাখো, হজ করো এবং নেতার আনুগত্য করো। তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। হে মানুষ, যদি একজন সাধারণ মানুষও তোমাদের নেতা হয়, যতদিন সে আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের পরিচালনা করবে, ততদিন তার আনুগত্য করা তোমাদের কর্তব্য।
হে মানুষ, শুনে রাখো, আমার পর আর কোনো নবী আসবে না। হে মানুষ, আমি তোমাদের কাছে একটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এটিকে আঁকড়ে ধরবে, ততদিন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেটি হল আল্লাহর কিতাব, পবিত্র কোরআন। হে মানুষ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ বহু জাতি ধর্ম নিয়ে অতিরিক্ততা দেখিয়ে ধ্বংস হয়ে গেছে। হে মানুষ, প্রত্যেককে শেষ বিচারের দিনে তার সমস্ত কাজের হিসাব দিতে হবে। সাবধান হও। হে মানুষ, তোমরা যারা আজ উপস্থিত আছো, আমার এই বাণী অনুপস্থিতদের কাছে পৌঁছে দিও। তারপর নবীজি জিজ্ঞেস করলেন, হে মানুষ, আমি কি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি? সবাই একসঙ্গে বলল, হ্যাঁ, নিশ্চয়ই। তখন নবীজি বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব পালন করেছি।